আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বাংলা ভয়েসে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমাদের দেশে লালমনিরহাটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আমাদের এখানে ছিল, এয়ারবেস ছিল। এই এয়ারবেসটা যে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম একটি এয়ারবেস। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে এই এয়ারবেসকে সংস্কারের কাজ শুরু করার মধ্য দিয়ে ভারতের টনক নড়ে গেছে। তারা কি চেয়েছে? তারা তাদের যে সীমান্তবর্তী এলাকায় এটার আলোকে, মানে এই যে এয়ারবেস সংস্কারের আলোকে বাংলাদেশের, অবশ্যই এই এয়ারবেস ব্যবহার হবে বাংলাদেশের যে কোনো আভ্যন্তরীণ বিষয়ে এই এয়ারবেসকে ব্যবহার করা হতে পারে। আমাদের দেশে কখন কি কোন প্রয়োজনে আমরা কি তৈরি করব বা কি সংস্কার করব সেটা আমাদের তো আসলে পার্সোনাল ব্যাপার, কিন্তু এইটা কোনো মতেই মোদি সরকার সহ্য হচ্ছে না। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে এবং পশ্চিমবঙ্গে, মানে আমাদের দেশের যে লাগোয়া সীমান্ত অঞ্চলের এলাকা, তারা কি করছে? তারা যে আগের যে পরিত্যক্ত যে 5টা এয়ারবেস ছিল সেগুলো সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আসলে কি ভালো বাংলাদেশকে কি বা ইউনিট সরকারকে কি ভয় পাচ্ছে ভারত? তবে বিশেষজ্ঞরা মনে করছেন যে ভারতের যে গোলাম যারা এর আগে ক্ষমতায় ছিল, গণহত্যাকারী আওয়ামী লীগ যে গোলাম যারা ক্ষমতায় ছিল, আপনারা জানেন, এই গোলাম থাকার কারণে তারা কোনোভাবেই বাংলাদেশ মানে কে ভয় পেত না। মনে করতো তারা অঙ্গরাজ্য হিসেবেই দেখত। এখন যেহেতু তাদের যে হাতের লোক বা গোলাম বা তাদের এজেন্ট বা তাদের যে বলা যায় এক ধরনের বাংলাদেশকে রাজ্য মনে করলে, তার যে রাজ্য সরকার যারা ছিল, যে বিগত যে ফ্যাসিস্ট বাংলাদেশের, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, এই তাড়ানোর কারণেই যে আরেক স্বৈরাচার মোদির মাথা নষ্ট হয়ে গেছে। যে এই বুঝি আমাদের 7 সিস্টার্স হাতছাড়া হয়ে যায়, কি জানি কখন বাংলাদেশ দখল করে নেয়, বাংলাদেশের জনগণ দখল করে নেয়। কিন্তু আসলে তো আমরা আগ্রাসী পন্থী না, আগ্রাসী লোক না, আগ্রাসী জাতি না। আমরা যদি কখনো কোনো দেশের দ্বারা আক্রান্ত হই, তবেই আমাদেরকে নিজেদেরকে রক্ষার জন্য যা করা দরকার আমরা তখন সেটাই করি। এটাই বাস্তব। 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, জাস্ট এরই পরিপ্রেক্ষিতে হয়েছিল। তারা আমাদেরকে সবসময় যে একটা বৈষম্য করতো, সেটা যে কোনো ক্ষেত্রেই, চাকরির ক্ষেত্রে, অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক খাতে বা যেটাই বলি না কেন, এই যে বৈষম্যর দিক থেকে কিন্তু এই মহান মুক্তিযুদ্ধের আন্দোলন চলে আসছে ভাষাগত দিক থেকে। কাজেই আমরা এক বীরের জাতি। 1947 সালে যে ভারত যে স্বাধীনতা অর্জন করেছে, এটা কিন্তু টেবিলে বসে স্বাধীনতা অর্জন করেছে। তারা কিন্তু কোনো রক্ত দেয়নি। তারা বীরের জাতি না। কাজেই তারা কাপুরুষ। তারা সবসময় বাংলাদেশকে ভয় পায়। আমরা যদি স্ট্রংলি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের দেশকে, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আমাদের যে দেশের জনগণ, বিভিন্ন ধরনের মানুষকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে সামরিক খাত দিয়ে স্ট্রং হতে হবে। পাশাপাশি আমাদেরকে দেশপ্রেমিক হতে হবে। কোনোভাবে আমাদেরকে ভারতের গোলামি করা থেকে বিরত নিজেকে রাখতে হবে। তাহলে আমরা আমাদের দেশকে, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতাকে, আমাদের যে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আমরা ধরে রাখতে পারবো। আসসালামু আলাইকুম।